আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 5 মে 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে নারী কেলেঙ্কারিতে জড়াচ্ছেন প্রবাসীরা, মক্কায় আরও একজন গ্রেফতার। সৌদিতে আরও 2 বাংলাদেশি হাজির মৃত্যু, এ নিয়ে প্রাণ গেল 9 জনের। 15 বছরে জমানো অর্থে হজ পালনে ইন্দোনেশীয় কৃষক, ভিডিও ভাইরাল। আরাফার ময়দানে বিশাল চমক, গরমে হজযাত্রীদের স্বস্তি দিতে নতুন ব্যবস্থা। ব্রাজিলে আবাসিক ভবনে আশ্রয় পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট সহ নিহত 3। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের মক্কায় নারীকে হয়রানির অভিযোগে আরো এক প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সৌদি জননিরাপত্তা বিভাগের প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী নারী কিংবা ঘটনার বিস্তারিত প্রকাশ করেনি কর্তৃপক্ষ। কয়েকদিন আগে একই অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকেও গ্রেফতারের ঘটনায় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সৌদি আরবের মক্কা অঞ্চলে এক নারীকে হয়রানির অভিযোগে নসিব আহমেদ নামে এক প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। দেশটিতে কয়েকদিন আগে একই ধরনের অপরাধে এক প্রবাসী বাংলাদেশিকেও গ্রেফতার করা হয়েছে। সৌদি জননিরাপত্তা বিভাগের প্রকাশিত বিবৃতি অনুযায়ী এবার গ্রেফতার হওয়া ব্যক্তি পাকিস্তানি নাগরিক। কমিউনিটি সিকিউরিটি এবং মানব পাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাকে আটক করে মক্কা পুলিশ। এরই মধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী নারী কিংবা ঘটনার পারিপার্শ্বিক বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। সৌদি আরবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিন ধরে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে আসছে। সাম্প্রতিক এই গ্রেফতারের ঘটনাটি তারই ধারাবাহিকতা। উল্লেখ্য, প্রবাসী অধ্যুষিত এই দেশটিতে এর আগে একই অপরাধের দায়ে বাংলাদেশিদের গ্রেফতারের ঘটনা ঘটেছিল। গত বছরের জুলাই মাসে দেশটির আসির অঞ্চলে এক নারীকে হয়রানির দায়ে মোহাম্মদ রাকিব হোসেন নামের এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছিল স্থানীয় পুলিশ। তার আগে 2024 সালের মে মাসে মদিনা অঞ্চলে নারী হয়রানির সুনির্দিষ্ট অভিযোগে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন নামের আরেক বাংলাদেশিকে আটক করে আইনি ব্যবস্থা নিয়েছিল কর্তৃপক্ষ। সৌদি আরবে আরো 2 বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত মোট 9 জন বাংলাদেশি হজযাত্রীর প্রাণহানি ঘটল। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ মারা যাওয়া 2 জন হলেন ফরিদপুর সদরের মোহাম্মদ নাসিরউদ্দিন বিশ্বাস এবং চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম। তারা উভয়ই মক্কায় স্বাভাবিক কারণে ইন্তেকাল করেছেন। সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও 2 বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট 9 জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করলেন। সোমবার দিবাগত রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে 8 জন পুরুষ, 1 জন নারী রয়েছেন, যাদের মক্কায় 7 জন এবং মদিনায় 2 জন মারা যান। সর্বশেষ মৃত 2 জন হলেন ফরিদপুর সদরের মোহাম্মদ নাসিরউদ্দিন বিশ্বাস এবং চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম। মন্ত্রণালয় জানায়, মক্কা স্বাভাবিক কারণে তারা ইন্তেকাল করেছেন। এদিকে 118টি ফ্লাইটে এখন পর্যন্ত 46,514 জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,071 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 44,443 জন রয়েছেন। ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 26 মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবছর বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজ পালন করবেন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে আগামী 31 মে পর্যন্ত এবং হজ শেষে ফিরতি ফ্লাইট 30 মে থেকে শুরু হয়ে 30 জুন শেষ হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
হজ করার স্বপ্ন পূরণে দীর্ঘ 15 বছর ধরে তিল তিল করে অর্থ জমি অবশেষে পরিবার নিয়ে পবিত্র ভূমিতে পা রেখেছেন ইন্দোনেশিয়ার এক বৃদ্ধ কৃষক। পেশায় সামান্য কৃষক কাহার নামের ওই ব্যক্তি তার স্বল্প আয় থেকেই হজের মতো ব্যয়বহুল সফরের জন্য সঞ্চয় করেন। দীর্ঘ 1.5 দশকের সাধনা আর অপেক্ষার পর তার স্বপ্ন পূরণ হলো। বিষয়টি নেটিজেনদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে। Selamat siang, silakan. হজ করার স্বপ্ন পূরণে দীর্ঘ 15 বছর ধরে তিল তিল করে টাকা জমিয়েছেন ইন্দোনেশিয়ার এক কৃষক। পেশায় সামান্য কৃষক হওয়ায় হজের মতো ব্যয়বহুল সফরের অর্থ জোগাড় করা তার জন্য মোটেও সহজ ছিল না। তবে প্রবল ইচ্ছাশক্তি আর আল্লাহর উপর অগাধ বিশ্বাসের জোরে তিনি তার সামান্য আয় থেকেই একটু একটু করে সঞ্চয় করতে থাকেন। দীর্ঘ 1.5 দশকের সে সাধনা আর অপেক্ষার পর অবশেষে পরিবার নিয়ে পবিত্র ভূমিতে পা রেখেছেন এই কৃষক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আবেগঘন মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যায়। সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইন্দোনেশিয়ার হজযাত্রীদের জন্য নির্ধারিত নীল ও সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাক পরে হাসি মুখে বিমানবন্দরে প্রবেশ করছেন ওই বয়োবৃদ্ধ কৃষক ও তার পরিবার। এ সময় একে অপরের হাত শক্ত করে ধরে রাখা এই পরিবারের সদস্যদের চোখে মুখে ছিল দীর্ঘদিনের স্বপ্ন পূরণের অনাবিল প্রশান্তি। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবকরাও তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। ভিডিওতে নিজের পরিচয় দিয়ে আবেগাপ্লুত ওই কৃষক জানান তার নাম কাহার। তিনি ইন্দোনেশিয়ার সিনজাই জেলার বাসিন্দা। কৃষিকাজ করে যে সামান্য আয় হতো তা থেকেই দীর্ঘ সময় ধরে হজের জন্য অর্থ জমিয়েছেন তিনি। শুধু অর্থ জমেই তার পরীক্ষা শেষ হয়নি, নিবন্ধনের পর ডাক পাওয়ার জন্য তাকে দীর্ঘ 15 বছর অপেক্ষা করতে হয়েছে। অবশেষে মহান আল্লাহর অশেষ রহমতে পরিবার সহ হজ পালনের সুযোগ পেয়ে তিনি গভীরভাবে আনন্দিত। পবিত্র ভূমিতে পৌঁছাতে পেরে মহান রবের প্রতি গভীর শুকরিয়া আদায় করেছেন কৃষক কাহার। এত বছর পর আল্লাহ তাকে তার নিজের ঘরে ডাকার সুযোগ দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সবশেষে চোখে মুখে আনন্দের ঝিলিক আর কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি নিয়ে জীবনের শ্রেষ্ঠতম যাত্রার দিকে এগিয়ে যান এই ধর্মপ্রাণ কৃষক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে তীব্র গরমের হাত থেকে হজযাত্রীদের স্বস্তি দিতে আরাফাত ময়দানে বিশাল চমকের ব্যবস্থা করেছে সৌদি কর্তৃপক্ষ। ময়দানের চারপাশে ছায়া ও শীতলীকরণ প্রকল্পের 2য় ধাপের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের আওতায় এবার হাজিদের জন্য ছায়াযুক্ত ও শীতল এলাকার ব্যবহার গত বছরের তুলনায় 5 গুণ বাড়ানো হয়েছে। নতুন ধাপে 36টি মিস্ট ফ্যান সহ 18টি আধুনিক ছাউনি এবং 7টি উন্নত কুলিং ইউনিট স্থাপন করা হয়েছে। 2026 সালের হজ মৌসুমকে সামনে রেখে আরাফাত ময়দানের চারপাশে ছায়া ও শীতলকরণ প্রকল্পের 2য় ধাপের কাজ সম্পন্ন করেছে কিদানা ডেভেলপমেন্ট কোম্পানি। মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর রয়্যাল কমিশনের নির্বাহী শাখা হিসেবে তারা এই প্রকল্প বাস্তবায়ন করছে, যা গত বছরের তুলনায় হাজিদের জন্য ছায়াযুক্ত ও শীতল এলাকার ব্যবহার 5 গুণ বাড়াবে। প্রথম ও 2য় ধাপ মিলে এ প্রকল্পের মোট আয়তন 2,72,000 বর্গমিটার ছাড়িয়েছে। 2026 সালের জন্য বাস্তবায়িত 2য় ধাপে 36টি মিস্ট ফ্যান সহ 18টি আধুনিক ছাউনি স্থাপন করা হয়েছে। এছাড়াও রয়েছে 7টি উন্নত কুলিং ইউনিট এবং 160টি মিস্ট ফ্যান কলাম। এর আগে 2025 সালে সম্পূর্ণ প্রথম ধাপে 3টি ছাউনি এবং 165টির বেশি মিস্ট ফ্যান কলাম স্থাপন করা হয়েছিল। সমন্বিত এই ব্যবস্থা পবিত্র স্থানগুলোতে হাজিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে। সৌদি ভিশন 2030 এবং পিলগ্রিম এক্সপিরিয়েন্স প্রোগ্রামের সাথে সঙ্গতি রেখে হাজিরা যেন স্বাচ্ছন্দ্যে ধর্মীয় আচারানুষ্ঠান পালন করতে পারেন তা নিশ্চিত করতেই এই টেকসই কৌশলগত সমাধান গ্রহণ করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে। ব্রাজিলের একটি আবাসিক ভবনে ছোট আকারের যাত্রীবাহী উড়োজাহাজ আছড়ে পড়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা পাইলট ও কো পাইলট সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। জানা যায়, উড্ডয়নের পরপরই পর্যাপ্ত উচ্চতা উঠতে না পেরে উড়োজাহাজটি একটি 3তলা ভবনের সিঁড়ি ও পার্কিং অংশে সজোরে আছড়ে পড়ে। একটি আবাসিক ভবনে ছোট আকারের যাত্রীবাহী উড়োজাহাজ আছড়ে পড়ার ঘটনা ঘটেছে।
এই ভয়াবহ দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা পাইলট ও কোপাইলট নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও 3 যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে আরও একজনের মৃত্যুর খবর জানিয়েছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে যে ভবনে উড়োজাহাজটি আশ্রয় পড়েছে সেখানকার কোনো বাসিন্দা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সোমবার ব্রাজিলের মিনাস জেরাস রাজ্যের রাজধানীতে এই ঘটনা ঘটে। ব্রাজিলের ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী সোমবার স্থানীয় সময় দুপুর 12:16 উড়োজাহাজটি বেলো হরিজন্তের পাম্পুলহা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানান যে উড়োজাহাজটি পর্যাপ্ত উচ্চতায় উঠতে পারছে না এবং তিনি বেশ বড় ধরনের সমস্যায় পড়েছেন। এর মাত্র 9 মিনিট পর দুপুর 12:25 নাগাদ উড়োজাহাজটি সিলভেইরা এলাকার একটি 3তলা ভবনের সিঁড়ি ও পার্কিং অংশে সজোরে আশ্রয় পড়ে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি ভবনের মূল অ্যাপার্টমেন্টগুলোর বদলে ঠিক সিঁড়ির অংশে আঘাত করায় ভেতরে থাকা বাসিন্দারা ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজটি ছিল 1979 সালে তৈরি এমব্রায়ার EMB 721C মডেলের এক ইঞ্জিনের ছোট বিমান। এর ধারণ ক্ষমতা ছিল 6 জন এবং দুর্ঘটনার সময় এতে পাইলট সহ মোট 5 জন আরোহী ছিলেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। অল্পের জন্য ভবনের বাসিন্দারা প্রাণে বাঁচলেও দুর্ঘটনার ভয়াবহতায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে নারী কেলেঙ্কারিতে জড়াচ্ছেন প্রবাসীরা, মক্কায় আরো একজন গ্রেফতার। সৌদিতে আরো 2 বাংলাদেশি হাজির মৃত্যু, এ নিয়ে প্রাণ গেল 9 জনের। 15 বছরে জমানো অর্থে হজ পালনে ইন্দোনেশীয় কৃষক, ভিডিও ভাইরাল। আরাফার ময়দানে বিশাল চমক, গরমে হজযাত্রীদের স্বস্তি দিতে নতুন ব্যবস্থা। ব্রাজিলে আবাসিক ভবনে আশ্রয় পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট সহ নিহত 3। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।